আজ দেখো তোমাদের দাদাভাই আইর মাছ এনেছিল, সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানটায় বেগুন কেটে রেখেছি, বেগুনি বানাবো। আর এখানটায় পঞ্চমুখী কচু এনেছে, কচু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। আর ধনেপাতা কুচি করে রেখেছি, পাশে থেকো। তো হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখানটায় দেখো আমি কচুগুলো বয়েল করে নিচ্ছি। আর ওই পাশ দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। দেখো আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, সরিষা সম্বাদ দেবো। সেটা টক ডাল বানাবো তেঁতুল দিয়ে। ডালটা পাতলা করে বানাবো আজ। আর দেখো আমার ডালটা পাতলা পাতলা হয়েছে। তোমরা কে টক ডাল পাতলা ভালোবাসো কমেন্টে জানিও। অল্প ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো আমার কচুগুলো মোটামুটি বয়েল হয়ে গিয়েছে, সেটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর ওই পাশ দিয়ে ডালটাও হয়ে গিয়েছে, সেটাও নামিয়ে নিচ্ছি। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও, ভালো লাগবে শুনে না যে আমার ভিডিওগুলো এত দূর দূর যায়। এখানে দেখো আমি কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছিলাম। এটা কড়াইতে লাগবে না মাছগুলো, আর ভীষণ ফুটে মাছগুলো, আমি তার জন্য খুন্তি দিয়ে দিচ্ছি আর ঢেকে দেব। আমার তো ভীষণ ভয় লাগে, ভীষণ ফুটে মাছগুলো। আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, মাছগুলো ভাজা করি। এখন দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন কচুগুলো আমি ভেজে নেব। অল্প নুন দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দেবো। তো বয়েল করা আছে, বেশি ভাজতে হবে না। আমার ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি আর অল্প তেল দিয়ে আমি তেজপাতা দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, আর 5-6টা আমি গোটা এলাচ দেবো। আর দিয়ে দেবো গোটা জিরা। আর একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাতে আমি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কা পেস্ট দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো শুধু কালার আনে, কালারটা লাল লাল লাগে, ভালো লাগে দেখতে। আর এখানটা দেখো আমার এখন মশলাটা তেল ছেড়ে দিয়েছিল, সেগুলো এখন কচুগুলো দিয়ে দিয়েছি। আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন জল দিয়ে দেব। আমার জলটা একটুখানি লাগবে, উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে। ঝোলটা হয়ে গেছে, এখন ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দেব, যেগুলো কেটে রেখেছিলাম। এখন আমার মাছের ঝোল হয়ে গেছে, সেটা নামিয়ে নেব। আর এখন দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেশি গরম হয়ে গিয়েছে তেলটা। আমি বেগুনিগুলো ভেজে নেব, সবগুলো আমি এক এক করে। দেখো আরেকবার দিচ্ছি আমি। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও, ভালো লাগবে শুনে না আমার ভিডিওগুলো এত দূর অবধি পৌঁছায়। তাহলে এখনকার মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।